জয়গুরু বন্ধুরা, গহিনীর কথা 2 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আপনারা এই যে চ্যানেলে ভিডিওটি দেখতেছেন, এটা কিন্তু আমাদের দ্বিতীয় চ্যানেল। আমাদের প্রথম চ্যানেলের নাম গহিনীর কথা, আর এই চ্যানেলের নামটা পরিবর্তন করে গহিনীর কথা 2 রাখা হয়েছে। এখন থেকে এই চ্যানেলেও আপনারা নিয়মিত যৌন সমস্যা, মানসিক সমস্যা, পেটের সমস্যা, যোগা, প্রাণায়াম, মেডিটেশন, ধ্যান সহ আরও বিভিন্ন রকমের ভিডিও পেয়ে যাবেন। আমরা আশা করব এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন, এটা আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করতেছি। বন্ধুরা, এবার আসি মূল ভিডিওতে, অর্থাৎ আজকের এপিসোডে কোন বিষয়টির সমাধান নিয়ে ভিডিও করতে যাচ্ছি। উত্থানজনিত সমস্যা, যাদের একেবারেই উত্থান হয় না, পুরুষাঙ্গটা নিস্তেজ হয়ে ভেতরের দিকে ঢুকে যায়, সহবাসে গিয়ে যারা বারবার মাথা নত করতেছেন, যাদের কিছুতেই ইরেকশন হচ্ছে না, আজকে তাদের জন্য এই ভিডিওটি একটি স্পেশাল ভিডিও হতে যাচ্ছে। আজকে আমি এমন একটি টোটকা বা রেমেডি শেয়ার করব, যে টোটকাটি বা রেমেডিটি যদি আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে তৈরি করে সেবন করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তবে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। ভিডিও স্কিপ করে শুধুমাত্র ওই ওষুধের কথাটা শুনে ওষুধটা সেবন করে যাবেন, তাহলে কিন্তু কোনো কাজ হবে না। একেবারে সত্যি কথা, তাহলে কিন্তু কোনো কাজ হবে না। আগে ভিডিওর কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে। ইরেকটাইল ডিসফাংশন বা উত্থানজনিত সমস্যা কেন হয়, কারণটা কি, কেন উত্থান হয় না, এর বেশ কিছু কারণ রয়ে গেছে। তার মধ্যে একটি অন্যতম কারণ হলো মানসিক সমস্যা, ডিপ্রেশন, অর্থাৎ বিষণ্ণতা। যারা বিষণ্ণতায় আক্রান্ত, যাদের মধ্যে সবসময় দুশ্চিন্তা কাজ করে, তাদের ইরেকটাইল ডিসফাংশন হবেই। একেবারে সত্যি কথা। একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনতে থাকুন। কেন, কিসের জন্য হবে বিষণ্ণতা বা ডিপ্রেশন, কেন এই উত্থানজনিত সমস্যার জন্য দায়ী, কারণটা কি? ধরুন, আপনার মন ভালো নেই, আপনার মনের মধ্যে হতাশা, কোনো কিছু ভালো লাগে না, খিটখিটে মেজাজ, খুব বেশি রেগে আছেন। ওই সময়টায় যদি আপনার সামনে বিশ্ব সুন্দরীকেও এনে দেওয়া হয়, তাহলে কি আপনার মন চাইবে? আপনার কি রিঅ্যাকশন হবে? মনের মধ্যে কি কামুক ভাব চলে আসবে? কখনো আসবে না, আসার কথা না। ক্লিয়ার? বিষয়টা বুঝতে পারছেন? আবার যদি মন ভালো থাকে, মনের মধ্যে প্রশান্তি থাকে, আপনি যদি হাসি খুশি থাকেন, আপনার মধ্যে যদি কোনো রাগ না থাকে, তাহলে ওই সময়টায় আপনার সামনে যেই আসুক, তখন আপনার কামুক বাসনাটা জেগে উঠবে, অর্থাৎ তখন আপনার কামুক চাহিদাটা তৈরি হবে। কারণটা কি? কারণটা ওই যে মন ভালো আছে, মনে কোনো দুশ্চিন্তা নেই, বিষণ্ণতা নেই। সেই জন্য আপনার অজান্তেই, অর্থাৎ অবচেতন মন থেকেই আপনার ভেতরে কামুক চাহিদা তৈরি হবে। ক্লিয়ার? বিষয়টা বুঝতে পারছেন? তাহলে এই যে উত্থানজনিত সমস্যার জন্য আপনারা কত কিছু খাইতেছেন, কত কিছু সেবন করতেছেন, ইউটিউবে বড় বড় বিজ্ঞাপন দেখে, অনলাইন থেকে বিভিন্ন রকমের হালুয়া টালুয়া কত কিছু সেবন করে যাচ্ছেন। সমাধান কি হয়েছে? সমাধান কি করতে পেরেছেন? হয়তো ক্ষণিকের জন্য ইরেকশন হচ্ছে, 10 দিন 15 দিনের জন্য ইরেকশন হচ্ছে, অর্থাৎ ওগুলোতে কাজ করতেছে, কিন্তু পরবর্তীতে তো আর ওগুলোতে কাজ করতেছে না। তাহলে স্থায়ী সমাধানটা কি? আপনারা এই যে ওয়ান টাইম ওষুধ সেবন করে যাচ্ছেন, মাসখানিক ভালো থাকতেছেন বা 2 মাস ভালো থাকতেছেন, এখন তো আপনার ওয়ান টাইম ওষুধ আর নিতে পারতেছেন আপনার দেহ, তার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে গেছে। ওয়ান টাইম ওষুধ খাওয়ার পরে আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন, আপনাদের মাথায় প্রচণ্ড চাপ সৃষ্টি হয়, মাথাটা ঝিম ধরে থাকে, শরীরটা ঝিমঝিম করতে থাকে, শরীরে প্রচণ্ড পরিমাণে তাপ বৃদ্ধি পায়, লেকিন গোপন অঙ্গের কোনো তাপ বৃদ্ধি পায় না। আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন, এই সমস্যাটা অনেকেরই হয়ে থাকে। আবার কি হয়, যাদের অতিরিক্ত পালপিটেশন আছে, অর্থাৎ যাদের অতিরিক্ত পরিমাণে বুক ধড়ফড় করে, তাদের তো সমস্যার অন্ত নেই। তাদের ওই ওয়ান টাইম ওষুধ খাওয়ার পরেই তাদের পালপিটেশন আরও বেড়ে যায়, তাদের অস্থির অস্থির লাগে, তখন তাদের মধ্যে এক ধরনের ভয় তৈরি হয়। বুঝতে পারছেন তো অবস্থাটা কি হয়? তাহলে ওই ওয়ান টাইম ওষুধ খেয়েই বা কতদিন চালাবেন? একটা পর্যায়ে আপনি একটা ট্যাবলেট বা একটা ক্যাপসুল খেলে কাজ হবে না, ইরেকশন হবে না, 2টা খেলেও কাজ হবে না,
তখন করবেনটা কি? তাহলে কি স্থায়ী সমাধানটা করা জরুরি না? যেন সারা জীবনের জন্য যতদিন আপনার যৌবন থাকে ততদিন যেন আপনি সুস্থ থাকতে পারেন, তাহলে সেই উপায়টা বের করা উচিত না? স্থায়ী সমাধানটা করা জরুরি কি না? অবশ্যই জরুরি। স্থায়ী সমাধান করতে হবে। তাহলে স্থায়ী সমাধান করতে হলে আপনাকে কি করতে হবে? একটু আগেই কথাটা বলেছি, মন ভালো রাখতে হবে, ডিপ্রেশন থেকে নিজেকে বের করে নিয়ে আসতে হবে, আপনার মধ্যে যেন কোনো বিষণ্ণতা কাজ না করে, অ্যাংজাইটি ওসিডি এখান থেকে আপনাকে মুক্ত করতে হবে, আপনাকে এখান থেকে বের হয়ে আসতে হবে। তাহলেই শুধুমাত্র আপনি এই ইরেকটাইল ডিসফাংশন বা উত্থানজনিত সমস্যার স্থায়ী সমাধান করতে পারবেন, তা না হলে করা সম্ভব না। অর্থাৎ আগে মানসিক সমস্যার সমাধান করতে হবে, তারপরেই আপনার যৌন সমস্যার সমাধান হবে, তা না হলে সম্ভব না। এখন হয়তো অনেকেই বলবেন যে মানসিক সমস্যার সাথে যৌন সমস্যার সম্পর্কটা কি? একটু আগেই তো বিশ্লেষণ করে দিয়েছি, আপনারা বুঝতে পেরেছেন সম্পর্কটা কি। একজন মানুষ যখন বিষণ্ণতায় ভোগে বা ডিপ্রেশনে থাকে, অ্যাংজাইটি ওসিডি প্যানিক অ্যাটাক দ্বারা আক্রান্ত হয়, তখন তার টক্সিন নামের এক ধরনের হরমোন রিলিজ হয় তার দেহ থেকে। এই টক্সিন হরমোনটার কারণে সে রাত্রিবেলাতে ঘুমোতে পারে না, সারা রাত এপাশ ওপাশ করে, লেকিন তার ঘুম হয় না। ঘুম না হওয়ার কারণে কি হয়? অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিক বেড়ে যায়। এই অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকটা কয়েকদিন চলার পরে দেখা গেল তার পেটে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়ে যায়, বদহজম, পেট ফাঁপা, পেট ফোলা, পায়খানা ক্লিয়ার না হওয়া, এই রকম সমস্যাগুলো তৈরি হয়ে যায়, যার মূল অর্থ হলো আইবিএস দ্বারা সে আক্রান্ত হয়ে পড়ে। এই আইবিএস দ্বারা আক্রান্ত হওয়ার পরে কি হয়? সে ডিম দুধ যা কিছুই খাক না কেন কোনো কাজে লাগতেছে না, তো তার তো হজম হচ্ছে না। খাবারের যে প্রোটিন বা ভিটামিনটা আছে সেটা অনেক সময় পায়খানা বা প্রস্রাবের সাথে বের হয়ে যায় বা বের হয়ে যাচ্ছে, অর্থাৎ ওই যে বিজল বিজল যে অংশটা আছে সেটা বের হয়ে যাচ্ছে। সেটাকে আপনারা অনেক সময় বীর্য বলে থাকেন, আসলে ওটা বীর্য না, ওটা হলো এক ধরনের ক্যালসিয়াম। সেই ক্যালসিয়ামটা বের হয়ে যাচ্ছে প্রস্রাব বা পায়খানার সাথে। তাহলে আপনার বীর্য উৎপাদন কোথা থেকে হবে? আর বীর্য উৎপাদন না হলে, বীর্যের ঘাটতি থাকলে আপনার তো তাপমাত্রা গ্রো করবে না, অর্থাৎ আপনার যে গোপন অঙ্গ আছে সেখানে তো তাপমাত্রা গ্রো করবে না। তাহলে ইরেকশন হবে কোথা থেকে? ইরেকশন হওয়ার কি কথা? ইরেকশন হওয়ার কথা না, অর্থাৎ উত্থান হওয়ার কথা না। তাহলে সমাধান কোনটা করতে হবে? আবারও আপনাদের বলে দিতেছি, মানসিক সমস্যার সমাধান করতে হবে। এখন সেই মানসিক সমস্যার জন্য কি কোনো ওষুধ আছে? এমন কোনো ওষুধ আছে যেটা খেলে পরে আপনার দুশ্চিন্তা বন্ধ হয়ে যাবে, আপনি ডিপ্রেশন থেকে মুক্ত হয়ে যাবেন, সূচিব্যয় সমস্যার সমাধান হয়ে যাবে? এই যে আপনি সবসময় সন্দেহ করেন, খাবার খাইতে গেলে সন্দেহ, গোসল করতে গেলে সন্দেহ, জামা কাপড় পরতে গেলে সন্দেহ, যে কোনো কাজ করতে গেলে আপনার মধ্যে সন্দেহ কাজ করে, তাহলে এই সমস্যার সমাধান কি করে হবে? একটা ট্যাবলেট যদি আপনাকে খাওয়াই দেওয়া হয় যে আপনি এই ট্যাবলেটটা খান, আপনি আর দুশ্চিন্তা করবেন না, আপনি আর কোনো কিছুতে সন্দেহ করবেন না, খাবার খাইতে গেলে সন্দেহ করবেন না। আপনি কি পারবেন? ট্যাবলেটের কি সেই ক্ষমতা আছে? না, সেই ক্ষমতা নেই। আপনার সমস্যাটা হচ্ছে কোথায়? সমস্যাটা হচ্ছে মনের মধ্যে। বিষণ্ণতা, অর্থাৎ মন ভালো নেই, মন ভালো থাকে না, দুশ্চিন্তা মনের মধ্যে আসে, সন্দেহ মনের মধ্যে আসে। তাহলে মন কোথায় আসে? ওষুধটা দেবেন কোথায়? মনকে কি ধরা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়? তাহলে তার ওষুধটা দেবেন কোথায়? তাহলে কি মনের রোগের চিকিৎসা নেই? হ্যাঁ, মনের রোগের চিকিৎসা আছে। সেটার জন্য কি করতে হবে? সেটার জন্য করতে হবে কাউন্সেলিং, যেটাকে চিকিৎসা শাস্ত্রের ভাষায় সাইকোথেরাপি বলে। সেই কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে আপনার ব্রেনটাকে ক্লিয়ার করে দিয়ে আপনার মনে প্রশান্তি নিয়ে আসতে হবে। সেখানে বিভিন্ন রকমের সাইকোলজিক্যাল স্ট্রাকচার আছে, বিভিন্ন রকমের সূত্র আছে, মেডিটেশন আছে, প্রাণায়াম আছে এবং আরও কিছু গোপন কাজ আছে, যেগুলো করলে পরে মাথা ঠান্ডা হয়ে যাবে। অর্থাৎ আপনি ডিপ্রেশন, অ্যাংজাইটি, ওসিডি থেকে মুক্ত হয়ে যাবেন। তখন আপনার ভালো ঘুম হবে। যখন ভালো ঘুম হবে তখন ডাইজেস্টার কোনো সমস্যা হবে না, পেটের কোনো সমস্যা থাকবে না, তখন আপনি যা খাবেন তাই হজম হয়ে যাবে। তখন একটা ডিম খেলেই আপনার ইরেকশন হবে, অর্থাৎ গোপন অঙ্গের উত্থান হবে, কারণ সেটা কাজ করবে, আপনার দেহে শ্যুট করবে। তাই বলতেছি, এই সমস্যার জন্য, এই যে উত্থানজনিত সমস্যা, দ্রুত বীর্যপাত, এগুলোর জন্য ওষুধ টষুধ কম খাওয়ার চেষ্টা করেন, বুঝে শুনে খাওয়ার চেষ্টা করেন, সমস্যাটা কোথায় হয়েছে আগে তার সমাধানটা করার চেষ্টা করেন। তা না হইলে
আপনি হাজার হাজার টাকা খরচ করে ফেলবেন, কিন্তু আপনি এখান থেকে বের হয়ে আসতে পারবেন না। এই সমস্যার সমাধান আপনি করতে পারবেন না। আগে আপনাকে এটার সমাধান করতেই হবে, অর্থাৎ পেটের সমাধান করতেই হবে। আইবিএস থেকে মুক্ত হতে হবে। আর আইবিএস থেকে যদি আপনি মুক্ত হতে চান, তাহলে আপনাকে মানসিক সমস্যার সমাধান করতে হবে। এছাড়া অন্য কোনো ওয়ে নাই বা অন্য কোনো পথ নেই। যদি সুস্থ হতে চান, যদি গোপন সমস্যার সমাধান করতে চান, তাহলে আগে মানসিক সমস্যার সমাধান আপনাকে করতেই হবে। এবার আসুন সহজ একটি রেমেডি বা টোটকা আপনাদের মধ্যে আমি শেয়ার করে দিচ্ছি। সেই টোটকা বা রেমেডিটি করার জন্য আমাদের প্রথমেই যে উপকরণটি লাগবে সেটি হলো হাতি সুর গাছের শেকড়ের চূর্ণ। এটা আপনারা যে কোনো বাইনাতির দোকান বা কসারির দোকানে কিনতে পেয়ে যাবেন। দ্বিতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো একটি কাঁচা হাঁসের ডিম। তৃতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো 2 থেকে 3টি লবঙ্গ চূর্ণ। কীভাবে রেমেডিটি তৈরি করে সেবন করবেন? প্রথমেই একটি চায়ের কাপের মধ্যে বা ছোট একটা কাঁচের পাত্রে বা প্লাস্টিকের পাত্রে একটি ডিম অর্থাৎ একটি হাঁসের ডিম ভালো করে ফিটে নেবেন, অর্থাৎ ভালো করে গুলিয়ে নেবেন। তারপরে তার মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ হাতি সুর গাছের শেকড়ের চূর্ণ বা পাউডার এবং 2 থেকে 3টি লবঙ্গ চূর্ণ দিয়ে ভালো করে মিক্সড করবেন। কখন সেবন করবেন? অবশ্যই রাত্রিবেলাতে ঘুমোতে যাওয়ার আধা ঘন্টা বা 40 মিনিট আগে সেবন করতে হবে। কন্টিনিউ মাত্র 10 থেকে 15টা দিন আপনারা এই নিয়মে সেবন করে যান। দেখুন সমস্যার সমাধান হয় কি না, উত্থানজনিত সমস্যার সমাধান হয় কি না, আপনারা নিজেরা পরীক্ষা করে দেখুন। তবে কথা কিন্তু একটাই, যাদের আইবিএস এর সমস্যা আছে, অর্থাৎ যাদের পেটের সমস্যা আছে, যারা মানসিক রোগী, তাদের কিন্তু এই টোটকা কোনো কাজে লাগবে না। এই জিনিসটি খেয়াল রাখার চেষ্টা করবেন।